ওয়েলকাম টু সাফল্য এডুকেয়ার। সফলতায় বেঁচে থাকা, তোমাদের সাফল্যের পথ এখান থেকে শুরু হোক। আজকের ভিডিওতে আমরা এএনএম জিএনএম এর অর্থাৎ নার্সিং প্রস্তুতির বাছাই করা 200টি একেবারে লাস্ট টাইম সাজেশন হিসাবে হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের এই 200টি প্রশ্নের মধ্যে 100টি প্রশ্ন থাকবে মিসলেনিয়াস টাইপসের, অর্থাৎ ইতিহাস, ভূগোল, সংবিধান, খেলাধুলা, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত মিশিয়ে, এবং বাকি 100টি প্রশ্ন আলোচনা করব শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্স থেকে, অর্থাৎ জেনারেল সায়েন্স থেকে। আমরা আগের ভিডিওতে এএনএম জিএনএম এর এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন 100টি জীবনবিজ্ঞানের প্রশ্ন আলোচনা করেছি। অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নিও। এবং আজকের পর্বে আমরা 200টি প্রশ্ন আলোচনা করছি, একেবারে শেষ মুহূর্তের সাজেশন হুবহু কমনযোগ্য প্রশ্ন নিয়ে, যেগুলি শুধুমাত্র এএনএম জিএনএম নয়, এর পাশাপাশি আমাদের আসন্ন পরীক্ষা মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। এবং যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এবং ভিডিও সেশনটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটা লাইক করো, এবং প্রশ্ন সংক্রান্ত কোনো আলোচনা বা তোমাদের প্রশ্নের উত্তরগুলো জানা থাকলে অবশ্যই কমেন্টে তোমরা উত্তরগুলো জানাবে। তাই চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ পর্ব। প্রথম প্রশ্ন, কোন উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের চিত্র ফুটে উঠেছে? কোন উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের চিত্র ফুটে উঠেছে? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের চিত্র ফুটে উঠেছে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয়। পরবর্তী প্রশ্ন, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কোন কলেজকে? প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কোন কলেজকে? সঠিক উত্তর ফোর্ট উইলিয়াম কলেজকে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, রামমোহনকে রাজা উপাধি কে প্রদান করেছিলেন? রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন কোন সম্রাট? সঠিক উত্তর মোগল বাদশাহ দ্বিতীয় আকবর। মোগল বাদশাহ দ্বিতীয় আকবর রামমোহনকে রাজা উপাধি প্রদান করেছিলেন। পরের প্রশ্ন দেখে নাও, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কবে এবং কোন গভর্নর জেনারেলের আমলে? সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় 1829 খ্রিস্টাব্দের লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে রাজা রামমোহন রায়ের উদ্যোগে 17 নম্বর রেগুলেশন আইন দ্বারা। অর্থাৎ 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন সেই সময় গভর্নর জেনারেল। ওনার আমলে ভারতীয় নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের উদ্যোগে এই আইনটি পাশ হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি? বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কি ছিল? সঠিক উত্তর হাম্পি। পরের প্রশ্ন দেখে নাও, ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দিয়েছেন কোন শিল্পী? ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দিয়েছেন কোন শিল্পী? সঠিক উত্তর পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া জাতীয় পতাকার চূড়ান্ত রূপ প্রদান করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ভূগোলের প্রশ্ন, হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর লাদাখ। রাষ্ট্রবিজ্ঞানের একটা প্রশ্ন, কততম সংবিধান সংশোধন অনুযায়ী সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? কততম সংবিধান সংশোধন অনুযায়ী সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? সঠিক উত্তর 1978 সালের 44তম সংবিধান সংশোধন অনুযায়ী সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে। এটা এখন একটা আইনগত ধারায় রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কোন প্রধানমন্ত্রীর আমলে এবং কোন বছরে ভারতীয় সংবিধানে নাগরিকের ভোটাধিকারের বয়স কমিয়ে 21 থেকে 18 করা হয়?
কোন প্রধানমন্ত্রী আমলে কোন বছরে ভারতীয় সংবিধানে নাগরিকের ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয়? সঠিক উত্তর রাজীব গান্ধীর আমলে 1989 সালে। পরের প্রশ্ন দেখে নাও, বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টে এর রচয়িতা কে? নন্টে ফন্টের এই কার্টুন চরিত্রের রচয়িতা নারায়ণ সান্যাল। পরবর্তী প্রশ্ন দেখে নাও, গোটিপুয়া ভারতের কোন প্রদেশের নৃত্য? স্ট্যাটিক জিকের একটা প্রশ্ন। গোটিপুয়া ভারতের কোন প্রদেশের নৃত্য? সঠিক উত্তর ওড়িশা, অর্থাৎ উড়িষ্যার একটি লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ঝুলন গোস্বামীর বায়োপিকে কে নাম ভূমিকা অভিনয় করছেন? ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করছেন কোন অভিনেত্রী? সঠিক উত্তর অনুষ্কা শর্মা। অনুষ্কা শর্মা ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করছেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? সঠিক উত্তর ভারতের সকল নাগরিক। ইতিহাসে একটা প্রশ্ন, করেঙ্গে ইয়া মরেঙ্গে এই বিখ্যাত স্লোগানটি ছিল কোন আন্দোলনের? করেঙ্গে ইয়া মরেঙ্গে এই বিখ্যাত স্লোগানটি ছিল 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের। পরবর্তী প্রশ্ন, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট বা সভাপতি নির্বাচিত হয়েছিলেন? উত্তরটি দেখে নাও, 1938 সালের হরিপুরা কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথমবার সভাপতি নির্বাচিত হন এবং দ্বিতীয়বারের জন্য তিনি আবারও কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন 1939 সালের ত্রিপুরা কংগ্রেস অধিবেশনের। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত? সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত কোন রাজ্যে? উত্তরটি দেখে নাও, হরিয়ানা রাজ্যে। উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? উলার লেকটি বা উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি দেখে নাও, জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর রাজ্যে উলার লেক অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কোন রাজ্যে শুশুনিয়া পাহাড় অবস্থিত? শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি দেখে নাও, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় শুশুনিয়া পাহাড় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মানস কাজিরাঙ্গা অভয়ারণ্যগুলি কোন রাজ্যে অবস্থিত? মানস কাজিরাঙ্গা অভয়ারণ্যগুলি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর আসাম। আসাম রাজ্যে অবস্থিত। রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হয়? গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি লাগু হয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে? সঠিক উত্তরটি দেখে নাও, 101তম সংশোধনের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত আছে? ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তফসিলে বর্ণিত রয়েছে? 10ম তফসিলে, এবং এটি 52তম সংশোধনীর মাধ্যমে 1985 সালে এই দলত্যাগ বিরোধী আইন সংবিধানে সংযুক্ত হয় এবং সেটি হয়েছিল প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমলে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পৃথিবীতে প্রথম কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করলো? কারেন্ট অ্যাফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পৃথিবীতে প্রথম কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করলো? সঠিক উত্তরটি দেখে নাও, ফিনল্যান্ড। পরবর্তী প্রশ্ন, ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলি, এই কথাকলি নৃত্যের উৎপত্তি কোন রাজ্য থেকে? কথাকলি নৃত্যের উৎপত্তি হচ্ছে সঠিক উত্তর কেরালা রাজ্য থেকে। পরবর্তী প্রশ্ন, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? সঠিক উত্তরটি, তিনি বাঁশের বাঁশি বাদক এবং সুরকার। তিনি একজন ভারতীয় বাঙালি বাঁশের বাঁশি বাদক ও সুরকার। পরবর্তী প্রশ্ন দেখে নাও, জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? জুরাসিক পার্ক বইটি লিখেছেন মাইকেল ক্রিকটন। পরবর্তী প্রশ্ন, কে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির দূত হিসাবে নিযুক্ত হয়েছেন? সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির দূত বা অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হয়েছেন। সঠিক উত্তরটি মালালা ইউসুফজাই। সবথেকে কম বয়সে নোবেল পুরস্কার প্রাপক মালালা ইউসুফজাই, যিনি সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতীয় মহিলা ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে রয়েছেন? ভারতীয় মহিলা ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক হলেন হরমনপ্রীত কৌর।
পরবর্তী প্রশ্ন দেখে নাও, শের শাহের হিন্দু সেনাপতি কে ছিলেন? ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শের শাহের হিন্দু সেনাপতি কে ছিলেন? ব্রহ্মজিৎ গৌড়। ব্রহ্মজিৎ গৌড় ছিলেন শের শাহের হিন্দু সেনাপতি। পরবর্তী প্রশ্ন দেখে নাও, হিন্দুস্থানে তোতা পাখি কাকে বলে? হিন্দুস্থানে তোতা পাখি নামে পরিচিত কোন কবি? সঠিক উত্তর, আমির খসরুকে বলা হয় হিন্দুস্থানে তোতা পাখি। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে, যিনি পরে এর নামকরণ করেছিলেন আজাদ হিন্দ ফৌজ? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরবর্তী নামকরণ করেছিলেন সুভাষচন্দ্র বসু দায়িত্বভার গ্রহণ করার পরে আজাদ হিন্দ ফৌজ রেখেছিলেন। দায়িত্বটি অর্পণ করেছিলেন রাসবিহারী বোস। রাসবিহারী বোস, যিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিলেন এবং পরবর্তীকালে সুভাষচন্দ্র বসুকে দায়িত্বভার দিয়েছিলেন এবং পরবর্তীতে নামকরণ করেছিলেন আজাদ হিন্দ ফৌজ। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল শাসককে জিন্দাপীর বলা হয়? কোন মুঘল শাসককে জিন্দাপীর বলা হয়? সঠিক উত্তর, ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকে আমরা আলমগীর নামে চিনি। পরবর্তী প্রশ্ন দেখে নাও, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর দেখে নাও, সুবর্ণরেখা। ভারতের গুরুত্বপূর্ণ শহর এবং তার তীরবর্তী কোন নদীর তীরে গড়ে উঠেছে সে সংক্রান্ত ভিডিও আমাদের শর্টস ভিডিওতে রয়েছে। তোমরা অবশ্যই শর্টস ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। শর্টস ভিডিওতে আমরা একেবারে স্ট্যাটিক জিকের এবং কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা শর্টস ভিডিও আমরা আপলোড করেছি। তোমরা অবশ্যই শর্টস ভিডিওগুলো অবশ্যই দেখে নিবে। সেখান থেকে স্ট্যাটিক জিকের সমস্ত যে টপিকগুলো সেটাও কভার হয়ে যাবে সমস্ত পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন দেখে নাও, দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান কোনটি? বা দক্ষিণ ভারতের মালভূমির উচ্চতম স্থান কোনটি? সঠিক উত্তর, আনাইমুদি। উচ্চতা 2695 মিটার। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতীয় সংবিধানের কোন ধারায় স্বাধীনতার অধিকার সংরক্ষণ ব্যবস্থা করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় স্বাধীনতার অধিকার সংরক্ষণে ব্যবস্থা করা হয়েছে? সঠিক উত্তরটি হবে 19 থেকে 22 নম্বর ধারায়। আমরা সংবিধান ডিটেলস ধারাগুলো নিয়ে আমরা আলাদা করে ভিডিও বানাবো। অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা চোখ রেখো এবং যুক্ত থেকো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কোন ভারতীয় সর্বপ্রথম ফর্মুলা 1 গাড়ি চালান? একটি স্পোর্টস স্ট্র্যাটেজিকের প্রশ্ন। কোন ভারতীয় সর্বপ্রথম ফর্মুলা 1 গাড়ি চালান? সঠিক উত্তরটি দেখে নাও, নারায়ণ কার্তিকেয়ন। শাইলক চরিত্রটি কার সৃষ্টি? শাইলক চরিত্রটি কার সৃষ্টি? একটা বিখ্যাত চরিত্র। এর স্রষ্টা উইলিয়াম শেক্সপিয়ার। বিভিন্ন সাহিত্যিকের তার কাব্য উপন্যাসের বিখ্যাত চরিত্রগুলো নিয়ে আমরা ভিডিও আপলোড করেছি। শর্টস ভিডিওতে সে বিভিন্ন সাহিত্যিকের চরিত্র সম্পর্কে দেওয়া আছে এবং বিভিন্ন সাহিত্যিকের ছদ্মনাম, পদবী সমস্ত কিছু আমরা শর্টস ভিডিওতে স্ট্যাটিক জিকে আকারে আমরা আপলোড করেছি, অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন, আত্মঘাতী বাঙালি বইটি কে রচনা করেছেন? আত্মঘাতী বাঙালি বইটি রচনা করেছেন, সঠিক উত্তর, নীরদ সি চৌধুরী। পরবর্তী প্রশ্ন দেখে নাও, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর অবস্থিত কোথায়? সঠিক উত্তর, জেনেভাতে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, প্রথম কোন ভারতীয় সাঁতারে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন? প্রথম কোন ভারতীয় যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন? সঠিক উত্তরটি দেখে নাও, মিহির সেন। এবং যদি মহিলা বলে, মহিলা হিসাবে আরতি সাহা। প্রথম কোন ভারতীয়, প্রথম বাঙালি হিসাবে কারা কোন নজির গড়েছেন সে সংক্রান্ত ভিডিও আমরা শর্টস ভিডিওতে আপলোড করেছি, দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কে কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলেছিলেন? কে কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন আখ্যা দিয়েছিলেন? সঠিক উত্তরটি দেখে নাও, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন আখ্যা দিয়েছেন। পরবর্তী প্রশ্ন, কোন পরিকল্পনার প্রস্তাবগুলোর উপর ভিত্তি করে ভারতের গণপরিষদ গঠিত হয়? কোন পরিকল্পনার প্রস্তাবগুলোর উপর ভিত্তি করে ভারতের গণপরিষদ গঠিত হয়? সঠিক উত্তরটি দেখে নাও, 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা। এবং এই ক্যাবিনেট মিশন পরিকল্পনার উপর ভিত্তি করেই আগামীতে ভারতের গণপরিষদ গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা ভিলাই কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে? ভারতের সব থেকে বৃহত্তম ইস্পাত কারখানা নাম হচ্ছে ভিলাই স্টিল প্ল্যান্ট। এই ভিলাই
ইস্পাত কারখানাটি কোন দেশের সহায়তায় গড়ে উঠেছিল? সঠিক উত্তরটি দেখে নাও, রাশিয়া। রাশিয়া ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কোন বাঁধটি বর্তমানে কেরালা এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ? নিচের কোন বাঁধটি বর্তমানে কেরালা এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ? সঠিক উত্তরটি দেখে নাও, পেরিয়ার বাঁধ। মুল্লা পেরিয়ার বাঁধ, এই বাঁধটি বর্তমানে কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে বিতর্কের কারণ। আমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন রাজ্যের বাঁধ এবং বহুমুখী নদী পরিকল্পনাগুলো আমাদের শর্টস ভিডিওতে রয়েছে, অবশ্যই তোমরা দেখে নিও। রৌরকেল্লার লৌহ ইস্পাত কারখানা কোন নদীর তীরে গড়ে উঠেছে? রৌরকেল্লা এর লৌহ ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? সঠিক উত্তরটি হচ্ছে ব্রাহ্মণী নদীর তীরে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক কথাগুলো প্রস্তাবনার সঙ্গে যোগ করা হয়েছে? সঠিক উত্তর 42তম সংশোধন। 1976 সালের এই সংবিধান সংশোধন হয়েছিল 42তম সংশোধনের মাধ্যমে, যেখানে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক কথাগুলো আমাদের যে পরবর্তী প্রশ্ন, দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ দেওয়া হয়? দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ দেওয়া হয়? উত্তরটি হচ্ছে 6 মাস। দুটি অধিবেশনের মধ্যবর্তী সময় হচ্ছে 6 মাস। 1951 সালে সংবিধানের প্রথম সংশোধনে নবম তফসিলে অন্তর্ভুক্ত করা হয় এটি। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়? অর্থাৎ শ্বেত বিপ্লবের জনক বলা হয় কাকে? সঠিক উত্তরটি ভার্গিস কুরিয়েনকে বলা হয়। এবং সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথন, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভিডিও সেশনটি ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে একটি লাইক করো, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন দেখে নাও, নাবার্ড এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? নাবার্ড এর বর্তমান চেয়ারম্যান রয়েছেন, সঠিক উত্তর সাজি কেভি। পরবর্তী প্রশ্ন, ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওস্তাদ আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর সরোদ। কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত এবং বিখ্যাত ব্যক্তিরা সংশ্লিষ্ট কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত, সে সংক্রান্ত ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিওতে আমরা আপলোড করেছি। তোমরা চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে শর্টস ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি সমস্ত পরীক্ষার জন্য তোমাদের স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেখান থেকে কভার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, অলিম্পিকে এশিয়ার পতাকা রিং এর রং কি? অলিম্পিকের আমরা জানি যে 5টি রং থাকে, সে 5টি রঙের রিং এর এশিয়ার পতাকার রংটা কি? সঠিক উত্তর হলুদ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পদাতিক কবি নামে পরিচিত কোন কবি? পদাতিক কবি বলা হয় কোন কবিকে? সঠিক উত্তর সুভাষ মুখোপাধ্যায়। কোন কবিকে আমরা কি নামে চিনি সে সংক্রান্ত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিওতে আপলোড করা হয়েছে। প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে 300 রান করেন? অর্থাৎ 300 প্রথম কোন ভারতীয় ক্রিকেটার করেন টেস্ট ক্রিকেটে? সঠিক উত্তর বীরেন্দ্র সেহবাগ। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধন এবং গোবর্ধন এই বিখ্যাত চরিত্র দুটির স্রষ্টা কোন সাহিত্যিক? সঠিক উত্তর শিবরাম চক্রবর্তী, যিনি হর্ষবর্ধন এবং গোবর্ধন এই দুটি বিখ্যাত চরিত্রের সৃষ্টি করেছেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। লর্ড ওয়েলেসলি 1798 সালে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন, এবং যেটি সর্বপ্রথম গ্রহণ করেছিলেন হায়দ্রাবাদের নিজাম। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগ কোন সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিলেন? মুসলিম লীগ কোন সালে প্রথম পৃথক রাষ্ট্র হিসাবে অর্থাৎ পাকিস্তানের জন্য ডাক দিয়েছিলেন? সঠিক উত্তরটি দেখে নাও, 1940 সালে লাহোর অধিবেশনে পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য আলাদা করে ডাক দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কোন রাজ্যটির পূর্ব নাম নেফা? ভারতের কোন রাজ্যটির পূর্ব নাম ছিল নেফা? সঠিক উত্তর অরুণাচল প্রদেশের। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন কোন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত? এটি ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? সঠিক উত্তর কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখে নাও,
তুঙ্গভদ্রা মুসি কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা মুসি এই উপনদীগুলি কোন নদীর? সঠিক উত্তর কৃষ্ণা নদীর। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকারের রক্ষার্থে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে? সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকারের রক্ষার্থে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে? সঠিক উত্তরটি 32 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সংবিধানের কোন ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা যায়? আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা যায় সংবিধানের কোন ধারায়? সঠিক উত্তরটি 360 নম্বর ধারায়। 360 নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা জারি করা হয় বা ঘোষণা করা হয়। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ বিগত সমস্ত পরীক্ষা আসা প্রশ্ন উত্তর নিয়ে যেমন আলোচনা করছি, অনেক ভিডিও আপলোড করেছি আমরা। আগামীতে আমরা সমস্ত সাবজেক্টের একেবারে কারেন্ট প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন পরীক্ষার আমরা সেই হিসাবে প্রশ্নের প্যাটার্ন মেনটেন করে আমরা আমাদের ভিডিওগুলো বানাচ্ছি। আগামীতে সমস্ত পরীক্ষার জন্য একেবারে হুবহু কমনযোগ্য প্রশ্ন পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আমি নিজেও একজন WBCS অ্যাসপিরেন্টস এবং দুবার WB টেট কোয়ালিফাই করেছি এবং বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি এখনো আমি নিজেও নিচ্ছি এবং দুবার আমি WBP কনস্টেবল পাশ করে আছি। সুতরাং আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আমি আমার যতটুকু আমার জ্ঞান রয়েছে সেভাবে আমি অবশ্যই তোমাদের পাশে আছি, পাশে থাকব। পরবর্তী প্রশ্ন দেখে নাও। বিখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমানে কোন ক্লাবের সঙ্গে যুক্ত? বিখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমানে কোন ক্লাবের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর জুভেন্টাস FC ক্লাবের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন দেখে নাও। বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম গ্রিন পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তর কানপুর। আমরা ভারতের বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম, হকি স্টেডিয়ামের সংক্রান্ত ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওতে আপলোড করেছি, তোমরা চাইলে অবশ্যই একবার দেখে নিতে পারো। এবং সমস্ত আমাদের ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল লিংক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে অবশ্যই আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারো। অরণ্যের অধিকার এই বিখ্যাত বইটির রচয়িতাকে? অরণ্যের অধিকার রচয়িতা সঠিক উত্তর মহাশ্বেতা দেবী। পরবর্তী প্রশ্ন দেখে নাও। কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি বংশ স্থাপন করেছিলেন? কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি বংশ স্থাপন করেছিলেন? সঠিক উত্তর শামসুদ্দিন ইলিয়াস শাহ। পরবর্তী প্রশ্ন, ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হন? সঠিক উত্তর 1917 সালে কলকাতা অধিবেশনে প্রথম মহিলা অর্থাৎ বিদেশি হিসাবে সভাপতি নির্বাচিত হয়েছিলেন অ্যানি বেসান্ত এবং ভারতীয় মহিলা হিসাবে সরোজিনী নাইডু, প্রথম মহিলা ভারতীয় সরোজিনী নাইডু, তিনি 1925 সালের জাতীয় কংগ্রেসের অধিবেশনে নির্বাচিত হয়েছিলেন সভাপতি হিসাবে। আর যদি প্রথম মহিলা হিসেবে বলে তাহলে অ্যানি বেসান্ত এবং প্রথম বিদেশি মহিলাও অ্যানি বেসান্ত। পরবর্তী প্রশ্ন দেখে নাও। তুলা চাষের উপযোগী কোন মৃত্তিকা? তুলা চাষ সব থেকে ভালো হয় কোন মৃত্তিকাতে? সঠিক উত্তর রেগুর বা কৃষ্ণ মৃত্তিকাতে, যা লাভা গঠিত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। পরবর্তী প্রশ্ন, ম্যাকমোহন সীমান্ত রেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? অর্থাৎ ম্যাকমোহন সীমান্ত রেখা কোন কোন দেশের মধ্যে রয়েছে? সঠিক উত্তর ভারত ও চীন। আমাদের বিভিন্ন দেশের সঙ্গে যে সীমান্ত রেখাগুলি সে সংক্রান্ত ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওতে আপলোড করেছি, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। সংসদের যৌথ অধিবেশন কে পরিচালনা করেন? সংসদের যে যৌথ অধিবেশন সেটা পরিচালনা করেন কে? সঠিক উত্তর লোকসভার অধ্যক্ষ বা স্পিকার। সংবিধানে 108 নম্বর ধারায় যৌথ অধিবেশনের উল্লেখ রয়েছে এবং আমাদের সংবিধানের সমস্ত ধারায় কি বলা হয়েছে সমস্ত কিছু নিয়ে আমরা আলাদা করে অবশ্যই ভিডিও বানাচ্ছি। আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা চোখ রেখো,
আর কিছুদিনের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের টপিক ওয়াইজ ভিডিও তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা কে রয়েছেন? বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা রয়েছেন কে? সঠিক উত্তর অজিত ডোভাল। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন প্রতি বছর কোন দিন উদযাপিত হয়? ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন প্রতি বছর কোন দিন উদযাপিত হয়? সঠিক উত্তর 24শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন দেখে নাও, গ্যাব্রিয়েল অটল কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন? কারেন্ট অ্যাফেয়ার্সে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্যাব্রিয়েল অটল কোন দেশে নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন? সঠিক উত্তর ফ্রান্স। পরবর্তী প্রশ্ন দেখে নাও, সম্প্রতি কোন রাজ্যের নাগরিক দুবরাজ রাইস জিআই ট্যাগ পেয়েছে? সম্প্রতি কোন রাজ্যের নাগরিক দুবরাজ রাইস জিআই ট্যাগ পেয়েছে? সঠিক উত্তরটি দেখে নাও ছত্তিশগড়। বিগত 3 মাসের একেবারে হুবহু কমনযোগ্য আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর নিয়ে আমরা ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করেছি, তোমরা অবশ্যই দেখে নিও। সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, 50টির বেশি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আপলোড করেছি। আর কয়েকদিনের মধ্যেই আরও কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসছি। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কনভারসেশন উইথ ঔরঙ্গজেব নামক বইটির রচয়িতাকে? কনভারসেশন উইথ ঔরঙ্গজেব নামক বইটির রচয়িতা হচ্ছে সঠিক উত্তর চারু নিবেদিতা। পরবর্তী প্রশ্ন আর একটি কারেন্ট অ্যাফেয়ার্সে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2024 আইপিএল এর চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? 2024 আইপিএল এর চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? সঠিক উত্তর কলকাতা নাইট রাইডার্স। এটি তাদের তৃতীয় শিরোপা, তারা হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে। এবং আইপিএল সংক্রান্ত সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে আপলোড করেছি, অবশ্যই তোমরা দেখে নিও। জলাশয়ে জৈব বস্তুর পরিমাণ বাড়লে শ্যাওলা বাড়ে, এই ঘটনাকে কি বলে? এই ঘটনাকে বলে ইউট্রোফিকেশন। জলাশয়ে জৈব বস্তুর পরিমাণ বাড়লে শ্যাওলাও বাড়ে, এই ঘটনাকে বলা হয় ইউট্রোফিকেশন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পরিবেশের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? সঠিক উত্তর 1997 সালে। কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয় 1997 সালে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় কোন নদীকে? পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় ভাগীরথী ও হুগলি নদীকে। পরবর্তী প্রশ্ন, ব্রিটেনের সহযোগিতায় ভারতে কোন লৌহ ইস্পাত কেন্দ্রটি গড়ে উঠেছে? আর ব্রিটেনের সহযোগিতায় ভারতে কোন লৌহ ইস্পাত কেন্দ্রটি গড়ে উঠেছে? এটা সঠিক উত্তর দুর্গাপুর। পরবর্তী প্রশ্ন 80 নম্বর প্রশ্ন, আজকে আমরা মোট 200টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগত পরীক্ষা নার্সিং প্রস্তুতির পরীক্ষা এএনএম জিএনএম এবং তার পাশাপাশি মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং পঞ্চায়েত, এক কথা সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মানে একেবারে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আমরা এই পর্বের আলোচনা করছি। সুতরাং ভিডিওটি না টেনে আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। এখান থেকে প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবে, বিশেষ করে এএনএম জিএনএম এর জন্য অবশ্যই তোমরা সমস্ত প্রশ্নগুলো অবশ্যই দেখে যেও। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে অবস্থিত কোন জাতীয় উদ্যানটি ভারতের অন্যতম বৃহৎ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র? পশ্চিমবঙ্গে অবস্থিত কোন জাতীয় উদ্যানটি ভারতের অন্যতম বৃহৎ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র? সঠিক উত্তর সুন্দরবন জাতীয় উদ্যান। পরবর্তী প্রশ্ন, প্রথম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন কোন রাজ্যে তৈরি হয়েছে? সঠিক উত্তর মহারাষ্ট্রে। ভারতের গভীরতম বন্দর কোনটি? সঠিক উত্তর বিশাখাপত্তনম। পরবর্তী প্রশ্ন দেখে নাও, 1936 সালে নির্মিত ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি? ভারতের প্রথম ন্যাশনাল পার্ক যেটি তৈরি হয়েছে 1936 সালে, নাম কি? সেটা হচ্ছে উত্তর জিম করবেট। ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি? সঠিক উত্তর ডিগবয়। ভারতের স্বাধীনতার পর গুজরাটে নির্মিত প্রথম বন্দর কোনটি? ভারতের স্বাধীনতার পর গুজরাটে নির্মিত প্রথম বন্দরটি হচ্ছে কান্দালা। ভারতের রুটির ঝুড়ি বলা হয় কোন রাজ্যকে? আমরা জানি পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় প্রেরি অঞ্চলকে, ভারতের রুটির ঝুড়ি বলা হয় কোন রাজ্যকে? সঠিক উত্তর পাঞ্জাবকে। বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বিভিন্ন ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য এবং বায়োস্ফিয়ার রিজার্ভ এবং সেগুলো কোন রাজ্যে অবস্থিত সে সংক্রান্ত ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওতে আপলোড করেছি, অবশ্যই দেখে নিও। সঠিক উত্তর কর্ণাটক। বন্দিপুর ন্যাশনাল পার্ক কর্ণাটকে অবস্থিত।
মৃত্যুর বাদ, খুবই গুরুত্বপূর্ণ, 2019 সালের WBCS প্রিলিমসে প্রশ্নটা এসেছিল। মৃত্যুর বাদ কোন নদীতে নির্মিত? কাবেরী নদীতে। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির প্রথম সভাপতি কে ছিলেন? সংবিধানের এটি প্রশ্ন, ডক্টর বি আর আম্বেদকর। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির প্রথম সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকাটি গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকাটি গৃহীত হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, রাষ্ট্রবিজ্ঞান থেকে, ভারতীয় গণপরিষদ জাতীয় সঙ্গীত কবে গ্রহণ করেছে? জাতীয় সঙ্গীত গ্রহণ করেছে কবে? 1950 সালে 24শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অংশে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ আছে? সংবিধানের কোন অংশে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ রয়েছে? সঠিক উত্তর নবম অংশে। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান থেকে, কোন ব্যক্তি গণপরিষদের মৌলিক অধিকার এবং সংখ্যালঘু কমিটির সভাপতি এবং প্রাদেশিক সাংবিধানিক সভার সভাপতি ছিলেন? কোন ব্যক্তি গণপরিষদের মৌলিক অধিকার এবং সংখ্যালঘু কমিটির সভাপতি ছিলেন এবং প্রাদেশিক সাংবিধানিক সভারও সভাপতি ছিলেন? সঠিক উত্তরটি দেখে নাও, সর্দার বল্লভভাই প্যাটেল। রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? সঠিক উত্তর হাইকোর্টের প্রধান বিচারপতি। পরবর্তী প্রশ্ন, ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাকোরি ষড়যন্ত্র মামলা 1925 সালে ঘটনাটি হয়। ব্রিটিশ সরকার কাকে ফাঁসির আদেশ দিয়েছিল? কাকোরি ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয়েছিল কার? সঠিক উত্তর রামপ্রসাদ বিসমিল। পরবর্তী প্রশ্ন, ভারতের মার্টিন লুথার নামে পরিচিত কে? ভারতের মার্টিন লুথার নামে পরিচিত স্বামী দয়ানন্দ সরস্বতী। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কোয়ামি আওয়াজ পত্রিকাটি কে চালু করেন? কোয়ামি আওয়াজ পত্রিকাটি চালু করেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। সুই মুন্ডা কোন বিদ্রোহী নেতা ছিলেন? সুই মুন্ডা কোন বিদ্রোহী নেতা? সঠিক উত্তর কোল বিদ্রোহী নেতা। অনেকে মুন্ডা ভেবে মুন্ডা বিদ্রোহ ভাবে, কিন্তু সুই মুন্ডা কোল বিদ্রোহী নেতা ছিলেন। ভারতের কোন রাজ্যে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল SEZ গঠিত হয়েছিল? সঠিক উত্তর গুজরাটে। আমাদের একেবারে 200টি প্রশ্নের 100 নম্বর প্রশ্ন। এই 100টি প্রশ্ন ছিল আমাদের একেবারে মিসলেনিয়াস টাইপসের, অর্থাৎ ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সংবিধান থেকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, খেলাধুলা থেকে সমস্ত প্রশ্ন মিসলেনিয়াসের প্রশ্ন ছিল 100টি প্রশ্ন। আমরা বাকি 100টি প্রশ্ন আলোচনা করব একেবারে ফিজিক্যাল সায়েন্স থেকে, একেবারে জেনারেল সায়েন্স থেকে আলোচনা করব 100টি প্রশ্ন। তো একেবারে মিসলেনিয়াস টাইপসের এই প্রশ্নের শেষ প্রশ্ন আজকে, GST ভারতের প্রবর্তন করেন কোন অর্থমন্ত্রী? GST এর আগে প্রশ্ন হয়েছে যে 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে GST ভারতে লাগু হয় এবং GST ভারতে প্রবর্তন করেন কোন অর্থমন্ত্রী? সঠিক উত্তর অরুণ জেটলি। অর্থমন্ত্রী অরুণ জেটলি GST ভারতে লাগু করেন। আজকের পর্বের ভিডিওতে আমরা আসন্ন পরীক্ষা ANM JNM এর জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ হুবহু কমনযোগ্য 200টি প্রশ্ন উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করছি। 100টি প্রশ্ন আমাদের অলরেডি আলোচনা করা হয়ে গেছে। 100টি প্রশ্ন মিসলেনিয়াস টাইপসের ছিল। এবারে আমরা বাকি 100টি প্রশ্ন আলোচনা করব শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এর ওপর। সুতরাং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এখান থেকে প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবেই। যেহেতু আরও কয়েকটা দিন, অর্থাৎ বেশ আগস্ট মাসের 4 তারিখে পরীক্ষা ঘোষণা করা হলো, অনেকটা সময় পেয়ে গেলে যাদের প্রস্তুতি কিছুটা হলে কম ছিল তাদের ক্ষেত্রে ভীষণ একটা খুশির খবর বলা যায়। তোমরা এই কয়েকদিনে নিজেদের প্রস্তুতিটা আরও ভালো করে করতে পারো। সুতরাং সময় নষ্ট না করে তোমরা এই কয়েকটা দিন লাগাতার ম্যারাথন ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণভাবে তোমরা উপকৃত হবে। সো লেটস স্টার্ট। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ফিজিক্যাল সায়েন্সের প্রথম প্রশ্ন, এক্স রশ্মির আবিষ্কর্তা কে? এক্স রশ্মির আবিষ্কর্তা সঠিক উত্তর WC রন্টজেন। রন্টজেন প্রথম বিজ্ঞানী যিনি পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়?
কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয়? সঠিক উত্তর হাইগ্রোমিটার। পরবর্তী প্রশ্ন, উষ্ণতা বাড়ার সঙ্গে শব্দের গতিবেগ বাড়ে না কমে? না কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ উষ্ণতা বাড়ার সঙ্গে শব্দের গতিবেগ বাড়ে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কুয়াশা সৃষ্টির কারণ কি? কুয়াশা সৃষ্টির কারণ হলো নিম্ন উষ্ণতায় জলীয় বাষ্পের উপস্থিতি। পরবর্তী প্রশ্ন, চাপ বৃদ্ধি করা হলে বরফের গলনাঙ্ক পরিবর্তন কি হবে? চাপ বৃদ্ধি করা হলে বরফের গলনাঙ্ক কমবে। মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করে? মহাকর্ষ সূত্রের আবিষ্কারক সর্বকালের সেরা বিজ্ঞানী স্যার আইজাক নিউটন। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? জাড্ডের ধারণা পাওয়া যায়, বা বলের সংজ্ঞাও পাই আমরা, এবং বলের যে সমীকরণ সেটি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পাই। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পিকনোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? সঠিক উত্তরটি হবে ঘনত্ব, অর্থাৎ মাটির আপেক্ষিক আর্দ্রতা ও জলের পরিমাণের যে ঘনত্ব সেটি পরিমাপ করা হয় পিকনোমিটার যন্ত্রের সাহায্যে। পরবর্তী প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্র কি? ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্র হলো সঠিক উত্তর সিসমোগ্রাফ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা হলো কিসের একক? শক্তির একক। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পৃথিবীর অভিকর্ষজ ক্ষেত্রের প্রাবল্য সর্বাধিক কোথায়? পৃথিবীর অভিকর্ষজ ক্ষেত্রের প্রাবল্য সর্বাধিক কোথায়? সঠিক উত্তরটি দেখে নাও মেরুতে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ যার মাধ্যমে মাপা হয়? বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ যার মাধ্যমে মাপা হয় সেটি কোনটি? সঠিক উত্তরটি দেখে নাও আর্দ্রতা। পরবর্তী প্রশ্ন, রকেটের গতির ক্ষেত্রে কোন সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয়? রকেটের গতির ক্ষেত্রে কোন সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয়? সঠিক উত্তরটি হবে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয়। পরবর্তী প্রশ্ন, লাইফ জ্যাকেট কোন নীতিতে কাজ করে? লাইফ জ্যাকেট কাজ করে ডুবন্ত ব্যক্তির আয়তন বাড়িয়ে ভেসে থাকতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, আলোকবর্ষ একটি ভৌত রাশি, এই আলোকবর্ষ কোন কোন রাশির একক? আলোকবর্ষ একটি একক, এসআই একক, কোন রাশির একক? এটি হচ্ছে দূরত্বের একক। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে? বেগ সময় লেখচিত্রের নতি প্রকাশ করে ত্বরণ। আমরা আগেও বলেছি প্রতিটি চ্যাপ্টার এবং প্রতিটি চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক একেবারে ডিটেলস ব্যাখ্যা সহ আলোচনা ভিডিও আর কয়েকদিনের মধ্যেই আসতে চলেছে। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, এবং যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো, যাতে সমস্ত আপডেট তোমরা সবার প্রথমে পেতে পারো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পৃথিবীতে কোথায় কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়? পৃথিবীতে কোথায় কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়? সঠিক উত্তরটি হবে মেরু অঞ্চলের ভূপৃষ্ঠে। মেরু অঞ্চলে সব থেকে বস্তুর ওজন সর্বাধিক। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বায়ুতে আলোর বেগ কত? বায়ুতে বা শূন্য স্থানে আলোর বেগ কত? সকলের জানা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হচ্ছে আলোর বেগ। পরবর্তী প্রশ্ন, রকেট কোন নীতিতে কাজ করে? রকেট কোন নীতিতে কাজ করে? সঠিক উত্তরটি হবে নিউটনের তৃতীয় সূত্র। পরবর্তী প্রশ্ন, মহাকাশযানে পৃথিবীকে আবর্তন করার সময় ভরহীনতার অনুভূতি হয় কেন? মহাকাশযানে পৃথিবীকে আবর্তন করার সময় ভরহীনতার অনুভূতি হয় কেন? সঠিক উত্তরটি দেখে নাও কক্ষীয় বেগের কারণে হয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর মুক্তির বেগের মান কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। পৃথিবীর মুক্তির বেগের মান কত? সঠিক উত্তরটি দেখে নাও 11.2 কিলোমিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন দেখে নাও, জলে ডোবা বস্তুর খোঁজ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? জলে ডোবা বস্তুর খোঁজ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হচ্ছে সোনার। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয়? কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? সঠিক উত্তরটি
4°C। 4°C উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি। পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কত? পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কত? সঠিক উত্তরটি হবে 0। পরবর্তী প্রশ্ন, কোন গাড়িতে পিছন থেকে আসা যানবাহন দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়? কোন গাড়িতে পেছন থেকে আসা কোনো যানবাহনকে দেখার জন্য সামনে থাকা কোন দর্পণ থাকে গাড়িতে? সঠিক উত্তরটি হবে উত্তল দর্পণ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, যে বিন্দুতে কোনো বস্তুর সমগ্র ভার সঞ্চিত আছে বলে মনে করা হয় তাকে কি বলে? যে বিন্দুতে কোনো বস্তুর সমগ্র ভার সঞ্চিত আছে বলে মনে করা হয় তাকে বলা হয় ভরকেন্দ্র। আজকে আমরা একেবারে বাছাই করা হুবহু কমনযোগ্য 200টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। আমরা আজকে 100টি প্রশ্ন মিসলেনিয়াস টাইপসের এবং 100টি প্রশ্ন থাকছে আমাদের পদার্থবিদ্যা থেকে। এর আগের ভিডিওতে আমরা 100টি একেবারে বাছাই করা গুরুত্বপূর্ণ জীববিদ্যা থেকে বা জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন ভিডিও আমরা অলরেডি আপলোড করেছি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কোন কারণে সাবানের বুদবুদ সাদা আলোয় রঙিন দেখায়? কোন কারণে সাবানের বুদবুদ সাদা আলো রঙিন দেখায়? সঠিক উত্তরটি হবে ব্যতিচারের কারণে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বায়ুর বেগ ও শক্তির মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? বায়ুর বেগ ও শক্তি মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হচ্ছে অ্যানিমোমিটার। পরবর্তী প্রশ্ন, গাড়িতে ব্যবহৃত হাইড্রোলিক ব্রেকের কার্যনীতি ব্যাখ্যা করা হয় কোন নীতির সাহায্যে? গাড়িতে ব্যবহৃত হাইড্রোলিক ব্রেকের কার্যনীতি ব্যাখ্যা করা হয় কোন নীতির সাহায্যে বা কোন সূত্রের সাহায্যে? সঠিক উত্তরটি হবে পাস্কালের সূত্রের সাহায্যে। পরবর্তী প্রশ্নটি দেখে নাও, শব্দ যার মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না? শব্দ কোন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না? সঠিক উত্তর হচ্ছে শূন্য স্থানে। এবং শব্দ যে মাধ্যমের মধ্য দিয়ে সব থেকে বেশি প্রবাহিত হতে পারে সেটা হচ্ছে কঠিন মাধ্যম। পরবর্তী প্রশ্ন দেখে নাও, সূর্যের তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে এসে পৌঁছায়? এখানে সূর্যের তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? সঠিক উত্তরটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, প্রকৃতিতে সবচেয়ে শক্তিশালী বল কোনটি? প্রকৃতিতে সবচেয়ে শক্তিশালী বলটি হলো নিউক্লিয় বল। পরবর্তী প্রশ্ন দেখে নাও, অত্যাধিক উচ্চতায় শ্বাস নিতে সমস্যা হয় কেন? অত্যাধিক উচ্চতায় শ্বাস নিতে সমস্যা হয় কেন? যেমন পাহাড়ে উঠলে। সঠিক উত্তরটি হচ্ছে নিম্ন বায়ুচাপের কারণে এটি হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, মানুষের জ্ঞাত প্রাচীনতম শক্তি উৎস কোনটি? মানুষের জ্ঞাত প্রাচীনতম শক্তি উৎসটি হলো তাপ শক্তি। কোন যন্ত্র শব্দ শক্তিতে তড়িৎ শক্তিতে পরিণত করে? কোন যন্ত্র শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে পরিণত করে? সঠিক উত্তরটি হচ্ছে মাইক্রোফোন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ব্যাকটেরিয়া দূরীকরণে কোন আলোক রশ্মি ব্যবহার করা হয়? ব্যাকটেরিয়া দূরীকরণে কোন আলোক রশ্মি ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হচ্ছে অতি বেগুনি রশ্মি। পরবর্তী প্রশ্ন, কোন বস্তু সর্বাধিক তাপ শোষণ করবে যদি বস্তুটি কোন বৈশিষ্ট্য সম্পন্ন হয়? তাহলে কোন বস্তু সবচেয়ে বেশি তাপ শোষণ করে? বস্তুটি কেমন হলে? সঠিক উত্তরটি হচ্ছে বস্তুটি যদি কালো ও অমসৃণ হয়। পরবর্তী প্রশ্ন, নদীর জলের তুলনায় সমুদ্রের জলে সাঁতার কাটা সহজ কেন? আমরা এটা প্রত্যেকে জানি যে নদীর থেকে সমুদ্রের জলে সাঁতার কাটা খুবই সহজ। কারণটা কি? উত্তরটি দেখে নাও, সমুদ্রের জলে ঘনত্ব নদীর জলের তুলনায় অনেক বেশি। সমুদ্রের জলে ঘনত্ব নদীর জলের তুলনায় অনেক বেশি হওয়ার কারণে আমরা অতি সহজেই সমুদ্রের জলে সাঁতার কাটতে পারি। পরবর্তী প্রশ্ন দেখে নাও, সেক দেওয়ার জন্য হট ওয়াটার ব্যাগে জল ব্যবহার করা হয় কারণ কি? সেক দেওয়ার জন্য হট ওয়াটার ব্যাগে জল ব্যবহার করা হয় কারণ কি? সঠিক উত্তরটি হচ্ছে এটি উচ্চ আপেক্ষিক তাপ বিশিষ্ট। পরবর্তী প্রশ্ন, স্প্রিং তুলা যন্ত্র যে নীতিতে কাজ করে? সঠিক উত্তরটি হচ্ছে হুকের সূত্র নীতিতে কাজ করে। পরবর্তী প্রশ্ন, আলোর বর্ণ কিসের উপর নির্ভরশীল? আলোর বর্ণ নির্ভরশীল কম্পাঙ্কের উপর। শব্দ দূষণের মাত্রা পরিমাপ করা হয় কোন এককে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শব্দ দূষণের মাত্রা পরিমাপ করা হয় ডেসিবেল এককে। বজ্র নিরোধক তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হলো তামা। বজ্র নিরোধক তৈরি করতে তামা ধাতু ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, ফিউজ তার তৈরি হয় কোন ধাতু দিয়ে? ফিউজ তার তৈরি হয় টিন ও সীসার সংকর ধাতু দিয়ে। পরবর্তী প্রশ্ন, এমআরআই যন্ত্রে কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? এমআরআই যন্ত্রে কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? চৌম্বক তরঙ্গ। সঠিক উত্তর
চৌম্বক তরঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বেকিং সোডা এর রাসায়নিক নাম কি? বেকিং সোডা এর রাসায়নিক নামটি হলো, সঠিক উত্তর দেখে নাও, সোডিয়াম বাইকার্বনেট। বেকিং সোডা রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আমাদের স্ট্যাটিক জিকে হিসাবে আমরা প্রতিটি সাবজেক্টের যেগুলো সমস্ত পরীক্ষায় স্ট্যাটিক জিকে হিসাবে যে প্রশ্নগুলো এসে থাকে, বিগত বছরের প্রশ্ন এসেছে, সেই প্যাটার্নকে ফলো করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওতে আমরা সমস্ত স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত ভিডিও আপলোড করেছি। তোমরা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। পরবর্তী প্রশ্ন, রাসায়নিকভাবে মিল্ক অফ ম্যাগনেসিয়া কি? রাসায়নিকভাবে মিল্ক অফ ম্যাগনেসিয়া, সঠিক উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হচ্ছে আলোক ভোল্টীয় কোষ। রান্না করার সময় 1 চিমটে নুন যোগ করা হলে সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়, কারণ কি? রান্না করার সময় 1 চিমটে যদি নুন মেশানো যায় তাহলে সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, কারণ হচ্ছে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় বলে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, আমাদের 200টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বে প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালোভাবে দেখবে এবং খাতায় নোট ডাউন করে রাখবে। এটা শুধুমাত্র এএনএম জিএনএম এর জন্য গুরুত্বপূর্ণ নয়, আগামী সমস্ত পরীক্ষা, বিশেষ করে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, পঞ্চায়েত এবং আরআরবি সমস্ত পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, আলোর বিক্ষেপণ সম্পর্কিত পরীক্ষা করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? আলোর বিক্ষেপণ সম্পর্কিত পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয় স্পেকট্রোমিটার। স্পেকট্রোমিটার ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, হাওয়া বেলুনে ব্যবহার করা হয় কোন গ্যাস? হাওয়া বেলুনে ব্যবহার করা হয় কোন গ্যাস? হিলিয়াম গ্যাস, যেটি আবহাওয়া বেলুনে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, সিগারেটের ধোঁয়ায় প্রধান দূষণকারী গ্যাস কি কি রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে কার্বন মনোক্সাইড রয়েছে এবং নিকোটিন রয়েছে। পরবর্তী প্রশ্ন, সাদা কয়লা বলা হয় কোন শক্তিকে? সাদা কয়লা বলা হয় জলবিদ্যুৎ শক্তিকে, এবং কালো হিরে বলা হয় কয়লাকে। পরের প্রশ্ন, একটি শুষ্ক কোষের অ্যানোড গঠিত হয় কোন উপাদান দিয়ে? একটি শুষ্ক কোষের অ্যানোড গঠিত হয় দস্তা দিয়ে। পারমাণবিক তত্ত্বের প্রবক্তাকে? সঠিক উত্তরটি হচ্ছে ডাল্টন। এই রিলেটেড আমরা শর্টস ভিডিওতে ভিডিও আপলোড করা রয়েছে, যে কোন ক্ষেত্রের সঙ্গে জনককে বা প্রবক্তাকে, এরকম রিলেটেড ভিডিও আমাদের শর্টস ভিডিওতে রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। ইঁদুরের বিষের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হচ্ছে জিঙ্ক ফসফাইড। পরবর্তী প্রশ্ন, কোন কণা পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে আবর্তিত হয় এবং ঋণাত্মক আধানযুক্ত? আমরা জানি পরমাণু আদি কণা 3টি, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। একমাত্র ঋণাত্মক আধানযুক্ত এবং একেবারে নিউক্লিয়াসের বাইরে চারিদিকে আবর্তিত হয় ইলেকট্রন। পরবর্তী প্রশ্ন, ভোটের কালিতে সদ্য সমাপ্ত হলো আমাদের একবার লোকসভা ভোট উৎসব, তো সেই ভোটের কালিতে ব্যবহার করা প্রধান উপাদান কোনটি? সঠিক উত্তর হচ্ছে সিলভার নাইট্রেট। যে কালিটা আঙুলে দেওয়া হয় সেটি হচ্ছে সিলভার নাইট্রেট যুক্ত। পরবর্তী প্রশ্ন, কাপড়ের কালি ও মরিচার দাগ দূর করতে ব্যবহার করা হয় কোনটি? কাপড়ের কালি এবং মরিচার দাগ দূর করতে ব্যবহার করা হয়, সঠিক উত্তর হচ্ছে অক্সালিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হলো, সঠিক উত্তর ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। গ্যালেনা কোন ধাতুর প্রধান আকরিক? গ্যালেনা কোন ধাতুর প্রধান আকরিক? সঠিক উত্তর হলো সীসা। পরবর্তী প্রশ্ন, জীবাশ্মের বয়স গণনার পদ্ধতি কোনটি? জীবাশ্মের বয়স গণনার পদ্ধতি হচ্ছে রেডিও কার্বন ডেটিং। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও, দার্শনিকের উল এর রাসায়নিক নাম কি? দার্শনিকের উলের রাসায়নিক নাম হচ্ছে জিঙ্ক অক্সাইড। পরের প্রশ্ন, এটি WBCS প্রিলিমসে এসেছিল, ফটোগ্রাফিক ফিল্ম তৈরিতে ব্যবহার করা হয় কোন রাসায়নিক? ফটোগ্রাফিক ফিল্ম তৈরিতে ব্যবহৃত রাসায়নিকটির নাম কি? সিলভার ব্রোমাইড। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পরমাণুর কোন কণাটির ভর সবচেয়ে বেশি? 3টে কণার মধ্যে কোন কণাটির ভর সবচেয়ে বেশি? সঠিক উত্তর হচ্ছে নিউট্রন কণার ভর। সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল কোনটি? সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল হলো ইউরেনিয়াম।
ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয় মৌল এবং সবচেয়ে ভারী মৌল। পিএইচ স্কেলের রেঞ্জ কত? পিএইচ স্কেলের রেঞ্জ হলো 0 থেকে 14। পরবর্তী প্রশ্ন, সাধারণ লবণ রাসায়নিক নাম কি? সাধারণ লবণের রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড, NaCl। প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক নাম কি? এর রিলেটেড শর্টস ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওতে আপলোড করা রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। পরবর্তী প্রশ্ন, কোন অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলা হয়? কোন অ্যাসিডকে বলা হয় মিউরেটিক অ্যাসিড এবং কোন অ্যাসিডের উৎস কোথায়? এর রিলেটেড ভিডিও শর্টস ভিডিওতে রয়েছে। কোন অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলা হয়? সঠিক উত্তর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। পরবর্তী প্রশ্ন, কোন তেজস্ক্রিয় রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? কোন তেজস্ক্রিয় রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? সঠিক উত্তর গামা রশ্মির। বিমান ও রকেট তৈরিতে ব্যবহার করা হয় কোন ধাতু? বিমান ও রকেট তৈরিতে ব্যবহার করা হয় কোন ধাতু? সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু। পরবর্তী প্রশ্ন, বিকন লাইটে কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়? বিকন লাইটে কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে নিয়ন। নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পরীক্ষাগারে সংশ্লেষিত প্রথম জৈব যৌগ কোনটি ছিল? পরীক্ষাগারে সংশ্লেষিত প্রথম জৈব যৌগ ছিল ইউরিয়া। পরবর্তী প্রশ্ন, সমান সংখ্যক প্রোটন কিন্তু ভিন্ন সংখ্যক নিউট্রন এই বিশিষ্ট পরমাণুগুলিকে কি বলা হয়? সমান সংখ্যক প্রোটন অর্থাৎ প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা হচ্ছে আলাদা, এই বিশিষ্ট পরমাণুকে বলা হয় আইসোটোপ। ভারী জল বলা হয় হাইড্রোজেনের কোন আইসোটোপকে? ভারী জল বলতে বুঝি আমরা হাইড্রোজেনের কোন আইসোটোপকে? সঠিক উত্তর হচ্ছে ডয়টেরিয়াম। ডয়টেরিয়ামকে বলা হয় ভারী জল এবং এটি একটি হাইড্রোজেনের আইসোটোপ H2O, ডয়টেরিয়াম ভারী জল। পরবর্তী প্রশ্ন, বায়ু মাধ্যমে শব্দের গতিবেগ কত? বায়ু মাধ্যমে শব্দের গতিবেগ হচ্ছে 343 মিটার পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন দেখে নাও, গুরুত্বপূর্ণ প্রশ্ন, শীত প্রধান দেশে শীতকালে হ্রদের জলতল জমে বরফ হয়ে যায়, কিন্তু জলতলের নিচের অংশের জলে উষ্ণতা কত ডিগ্রি থাকে? উপরের জলতল জল জমে বরফ হয়ে যায়, কিন্তু জলতলের নিচের অংশ কত ডিগ্রি উষ্ণতা থাকে? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে। পরবর্তী প্রশ্ন, নিউটনের কোন সূত্র থেকে বলের পরিমাপ সংক্রান্ত ধারণা পাওয়া যায়? আগে একটা প্রশ্ন রয়েছিল, যাদের ধারণা পাই আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে, আর বলের পরিমাপ সংক্রান্ত ধারণা পাই আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। মানে বলের সংজ্ঞা পাই প্রথম গতিসূত্র থেকে, কিন্তু বলের পরিমাপের সংক্রান্ত বা সমীকরণটা পাই আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। পরবর্তী প্রশ্ন, কোন বিজ্ঞানী নিউট্রন আবিষ্কার করেন এবং তার এই আবিষ্কারের জন্য 1932 সালে নোবেল পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন? অর্থাৎ নিউট্রন কণা কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হচ্ছে জেমস চ্যাডউইক। র্যাডার সিস্টেমে কোন তরঙ্গ ব্যবহৃত হয়? র্যাডার সিস্টেমে ব্যবহার করা হয় মাইক্রোওয়েভ। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কোন চুম্বকের মধ্যে চৌম্বক বলরেখাগুলির অভিমুখ কিরূপ হয়? কোন চৌম্বকের মধ্যে চৌম্বক বলরেখাগুলির অভিমুখ হয় কোন দিকে? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ডায়োপ্টার কিসের একক? ডায়োপ্টার হচ্ছে লেন্সের ক্ষমতার একক। পরবর্তী প্রশ্ন, কোন স্থানে অভিকর্ষজ বল সবচেয়ে বেশি? অভিকর্ষজ বল সবচেয়ে বেশি হচ্ছে মেরুতে। পরবর্তী প্রশ্ন, মানুষ সাধারণভাবে ও সর্বোচ্চ যে তীব্রতার শব্দ সহ্য করতে পারে সেটা সঠিক উত্তর হচ্ছে 60 থেকে 80 ডেসিবেল। 60 থেকে 80 ডেসিবেল মানুষ এই রেঞ্জের মধ্যে তীব্রতা মানুষ মোটামুটি সহ্য করতে পারে, আর সেটা অনেক বেশি। 60 হচ্ছে স্বাভাবিক। ম্যাক্সওয়েল কোন ভৌত রাশির একক? সঠিক উত্তরটি হচ্ছে চৌম্বক ফ্লাক্স। ম্যাক্সওয়েল হচ্ছে চৌম্বক ফ্লাক্স এই ভৌত রাশির একক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কস্টিক সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। তেজস্ক্রিয়তার একক কি? বেকারেল। তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকারেল, 20 রয়েছে। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা যন্ত্রের নাম কি? বিভিন্ন ভৌত রাশির পরিমাপক যন্ত্রের রিলেটেড ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের শর্টস ভিডিওতে রয়েছে, অবশ্যই দেখে নিও। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। স্থির তরল বা গ্যাসে ভাসনের সূত্রের প্রবক্তাকে?
স্থির তরল বা গ্যাসে ভাসনের সূত্রে প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী আর্কিমিডিস। পরবর্তী প্রশ্ন দেখে নাও। আমাদের 200টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের আমাদের একেবারে 190টি প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, নিরাপত্তা বাতির আবিষ্কারক কে? সঠিক উত্তর হামফ্রে ডেভি। পরবর্তী প্রশ্ন দেখে নাও। কেঁচোর রেচনাঙ্গের নাম কি? বিভিন্ন প্রাণীর রেচনাঙ্গ এবং গমনাঙ্গ রিলেটেড ভিডিও আমাদের শর্টস ভিডিওতে রয়েছে, দেখে নিও। কেঁচোর রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। টিউলিপ ফুলে কোন ধরনের চলন দেখা যায়? টিউলিপ ফুলে দেখা যায় থার্মোন্যাস্টিক চলন। টিউলিপ ফুলে কোন ধরনের চলন দেখা যায়? থার্মোন্যাস্টিক চলন দেখা যায়। পরবর্তী প্রশ্ন, টেস্টোস্টেরন হরমোন খরিত হয় কোন গ্রন্থি থেকে? টেস্টোস্টেরন হরমোন খরিত হয় কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে? সঠিক উত্তর হচ্ছে শুক্রাশয় থেকে। আর এস্ট্রোজেন হচ্ছে ডিম্বাশয় থেকে। জীববিদ্যার জনক কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জীববিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ওজন দিবস পালিত হয় কোন তারিখে? বিশ্ব ওজন দিবস পালিত হয় কোন তারিখে? 16ই সেপ্টেম্বর। আমাদের একেবারে গুরুত্বপূর্ণ দিবস, একেবারে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একেবারে সমস্ত পরীক্ষায় আসে, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যে দিবসগুলো পরীক্ষায় আসেই বা আসবেই, সেই রিলেটেড ভিডিও আমাদের শর্টস ভিডিওতে রয়েছে 3টে পার্টে, অবশ্যই দেখে নিও। পরবর্তী প্রশ্ন, কলেরা, গনোরিয়া, যক্ষা এগুলো কি ঘটিত রোগ? কলেরিয়া, গনোরিয়া এবং যক্ষা কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উদ্ভিদের মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা হয় কোন যন্ত্রের সাহায্যে? অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। পরবর্তী প্রশ্ন দেখে নাও। কোষের প্রোটিন তৈরি কারখানা বলা হয় কোন কোষীয় অঙ্গাণুকে? কোষের প্রোটিন তৈরি কারখানা বলা হয় রাইবোজোমকে। কোষের মস্তিষ্ক নিউক্লিয়াস, আর কোষের শক্তিঘর পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়া, কোষের সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি হচ্ছে লাইসোজোম, আর কোষের প্রোটিন তৈরি কারখানা হচ্ছে রাইবোজোম। খুবই গুরুত্বপূর্ণ। ক্রেবস চক্র উৎপাদিত প্রথম জৈব অ্যাসিডটির নাম কি? ক্রেবস চক্রে উৎপাদিত প্রথম জৈব অ্যাসিডটির নাম হচ্ছে, সঠিক উত্তর সাইট্রিক অ্যাসিড। টিসিএ চক্র বলা হয়। ক্রেবস চক্র উৎপাদিত প্রথম জৈব অ্যাসিড নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তাহলে শেষ হলো একেবারে গুরুত্বপূর্ণ হুবহু কমনযোগ্য 200টি প্রশ্ন উত্তর। আমরা 100টি প্রশ্ন করালাম ফিজিক্যাল সায়েন্স থেকে, পদার্থবিদ্যা থেকে, এবং 100টি প্রশ্ন মিসলেনিয়াস। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের গত 3 মাসের ভিডিও আমরা আপলোড করেছি আমাদের চ্যানেলে, অবশ্যই দেখে নিও। এবং জীববিদ্যারও একটা 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপলোড করা রয়েছে। এবং এই গত 6 মাসের আরো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও খুব দ্রুত আসছে, 2-1 দিনের মধ্যেই। তোমরা সঙ্গে যুক্ত থেকো, চোখ রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়তে থাকো, দেখতে থাকো। আর আমাদের সাফল্য এডুকেয়ার এই চ্যানেলের নামেই আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তোমরা সেখানে অবশ্যই যুক্ত হতে পারো। আমাদের এই চ্যানেলের নাম দিয়েই হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে। তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকবে, কারণ সমস্ত আপডেট বা সবকিছু ওখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং আগামীতে আমাদের পিডিএফ সমস্ত সাবজেক্টের বা ভিডিওর সমস্ত পিডিএফ তোমরা পাবে ফ্রিতে, একেবারে সম্পূর্ণ ফ্রিতেই পাবে। কোনো পেড কোর্স নেই আমাদের, সম্পূর্ণ ফ্রিতে। ভিডিও সেশনটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা করে লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সবাই উপকৃত হতে পারে। এবং যারা আমাদের চ্যানেলে নতুন, তাদের সকলকে আরো একবার সাফল্য এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত, ওয়েলকাম জানাচ্ছি। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তোমাদের সাফল্যের পথ সুগম করতে আমরা সব সময় পাশে আছি। তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে কোন সাবজেক্টের ভিডিও করলে তোমরা আরো বেশি উপকৃত হতে পারবে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবে। আমরা অবশ্যই সেই রিলেটেড ভিডিও অবশ্যই আপলোড করার চেষ্টা করব। এবং জানিয়ে রাখি, আমাদের আগামীতে একেবারে অঙ্ক তো সবাই সব জায়গায় করছো, আমাদের চ্যানেল থেকে অঙ্ক তোমরা অবশ্যই দেখো এবং প্র্যাকটিস করো। আশা করছি
কোনো অঙ্কের সমাধান 10 সেকেন্ডের 5 সেকেন্ডের বেশি অতিরিক্ত যাবে না। এমন শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমরা ম্যাথের বিভিন্ন প্রবলেমের সলভ করাবো। তো অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো এবং আগামীতে আমাদের সমস্ত এক্সাম রিলেটেড এবং একেবারে নিউ প্যাটার্ন অনুযায়ী সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ এবং বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে সবকিছু উপরে আমাদের ভিডিও তৈরি হচ্ছে। তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে তোমরা আশা করছি সবাই উপকৃত হবে এবং তোমাদের সকলের স্বপ্ন খুব তাড়াতাড়ি সত্যি হতে চলেছে। তো তোমাদের সাফল্যের পথ এখান থেকে শুরু হোক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।